হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তোমাদের জন্য দারুণ খুশির খবর। ডাব্লিউবিপিতে 20,000 ভ্যাকেন্সি আসতে চলেছে খুব তাড়াতাড়ি এবং এবার রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হবে 6 মাসের মধ্যে। নতুন মুখ্যমন্ত্রী আসার পরই একটার পর একটা ধামাকা। পশ্চিমবঙ্গে যে পুলিশ কল্যাণ বোর্ড বা যে দুর্নীতিযুক্ত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ছিল তা ভেঙে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো তোমাদের নতুন ভ্যাকেন্সি কবে আসতে চলেছে এবং বর্তমান সরকার ডাব্লিউবিপি শূন্যপদ নিয়ে কি ঘোষণা করেছেন তা তোমরা দেখে নাও এই ভিডিওতে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। দেখো, নতুন সরকার ঘোষণা করেছে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই পুলিশে 20,000 নিয়োগের লক্ষ্য। অর্থাৎ এবারে কিন্তু 6 মাস থেকে 1 বছরের মধ্যেই তোমাদের পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট করে দেবে, যেটা কিন্তু আগের সরকার 5 বছর লাগাতো। তো তোমাদের আগে একটা ফুল রিক্রুটমেন্ট কমপ্লিট হতে 5 বছর সময় লাগতো, এবারে কিন্তু সেটা 6 মাস থেকে 1 বছরের মধ্যেই তোমাদের ফুল রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো খুব দ্রুত নিয়োগ হবে, তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না ভ্যাকেন্সি বেরোনোর পর। তাই তোমরা এখন থেকে নিজের প্রিপারেশন জোরদার করো যাতে এবারে একটা সিট তোমার হয়। এবারের নিয়োগ কিন্তু ফ্রেশ ভাবে হবে, দুর্নীতি সেরকম ভাবে হবে না, যোগ্য প্রার্থীরাই জব পাবে। কারণ দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতিগ্রস্ত পুলিশ কল্যাণ বোর্ড ভেঙে দিলেন। তো পুলিশ কল্যাণ বোর্ড নিয়ে কি বলেছেন নতুন মুখ্যমন্ত্রী তা একবার দেখে নাও। পুলিশ কল্যাণ বোর্ডটি একটি ভালো উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি একটি দলের সম্মুখ সংগঠনে পরিণত হয়। আমি জানি না এটি পুলিশের কল্যাণে কিভাবে সাহায্য করেছে, কিন্তু এটি অবৈধভাবে চাকরির মেয়াদ বাড়ানোর একটি জায়গায় পরিণত হয়েছিল। কিছু লোক ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। আজ আমরা বোর্ডটি ভেঙে দিচ্ছি বলেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ যে পুলিশ কল্যাণ বোর্ডটি তৈরি হয়েছিল সেটি একটি ভালো উদ্দেশ্যেই তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আগের সরকারের একটা দুর্নীতিতে পরিণত হয়েছিল। বর্তমানে সেইটা ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো এটা কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী বলেছেন। এছাড়াও যোগ্য প্রার্থীরা যাতে জব পায় তার জন্য এটা ছাড়াও আরো অনেক স্টেপ নিচ্ছেন। তার মধ্যে আরেকটি হলো ভুয়ো এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল। অর্থাৎ যে ভুয়ো এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট করেছিল সেগুলো কিন্তু ক্যান্সেল করছে বর্তমান সরকার। তো এর মাধ্যমে এবারে কিন্তু তোমাদের চাকরিতে দুর্নীতি কিন্তু প্রায় হবেই না। তো দুর্নীতিমুক্তভাবে তোমাদের রিক্রুটমেন্ট হবে। তো তোমরা কিন্তু রেডি হয়ে যাও। তো তোমাদের নিয়োগ কিন্তু দ্রুত ও ফ্রেশ ভাবে হবে। তো তোমরা তৈরি হয়ে যাও, নয়তো আরো পস্তাতে হবে। আমি এই চ্যানেলে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসব। এবার দেখো তোমাদের ভ্যাকেন্সি কবে বেরোতে পারে। দেখো, তোমাদের ভ্যাকেন্সি কিন্তু জুন মাসের দিকে বেরোনোর চান্স রয়েছে। অর্থাৎ জুন মাসেই কিন্তু তোমাদের ভ্যাকেন্সি চলে আসবে এবং তোমাদের যে ডাব্লিউবিপি এবং কেপি রেজাল্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জুন মাসেই বেরিয়ে যাবে। তো তোমাদের রেজাল্ট কিন্তু জুন মাসে আসার চান্স রয়েছে এবং তোমাদের নিউ ভ্যাকেন্সিও কিন্তু জুন মাসে আসতে পারে। তো তোমরা এরকম জব রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।